নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো সেই খবরটা কার্যত সবাই কিন্তু চেপে গেছে। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ লক্ষ্য করে টার্গেট করে কিভাবে ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, কিভাবে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হয়েছে, তৃণমূল কর্মীরাই অভিযুক্ত, এমুক তমুক তুসুক নানান রকমের খবর দেখেছেন। আজকে দেখেছেন যে কিভাবে তৃণমূল কর্মীরা একের পর এক ট্রিপল চুরির মামলায়, দুর্নীতির মামলায় গ্রেফতার হচ্ছে। তৃণমূলের কাউন্সিলররা, এক্স বিধায়করা গ্রেফতার হয়েছে। আপনারা আরেকটি খবর আজকে জানবেন, সেটা হচ্ছে কিভাবে নেইমার কিংবা আমাদের সময় যারা রিভলডোকে দেখেছে সেই নেইমার বা রিভলডোর মতো কিভাবে নাটক করে রাস্তার মধ্যে পড়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলির যিনি হচ্ছেন শ্রীরামপুরের সাংসদ রয়েছেন, সামনের বার উনি হারবেন, লিখে রেখে দিন। তো এই সমস্ত খবরের মাঝে একটি খবর কিন্তু চাপা পড়ে গেছে, যেই খবরটা আমার মনে হয়েছে এই সমস্ত খবরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই খবরের উপরে নির্ভর করছে যে তৃণমূল কংগ্রেস দলটা থাকবে কি থাকবে না। তৃণমূল কংগ্রেস দলটার ভবিষ্যৎ কিন্তু এখন অনিশ্চিত, একেবারে অনিশ্চিত। কবে তৃণমূল কংগ্রেস ভেঙে পড়ে যায়, কবে তৃণমূল তাসের মতন ভেঙে যায়, এটা হচ্ছে কিন্তু বড় একটা প্রশ্ন দেখা দিচ্ছে। তৃণমূলকে চাইলে বিজেপি আজকেই ভেঙে দিতে পারে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে কি না হবে, নানান রকমের ইকুয়েশন কাজ করছে, অনেকে অনেক রকমের ভাবনা, অনেকের মনে অনেক কিছু। যে তো সেই সমস্ত বিষয়ের মাঝে একটা খবর মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রবিবার যেদিন এত নাটক হচ্ছে, অভিষেক ক্যালান খাচ্ছে, অভিষেক লুকিয়ে পড়ছে, অভিষেক ঘরের মধ্যে আশ্রয় নিচ্ছে, পিসি তার বাড়িতে ছুটে যাচ্ছে, পিসি বলছে যে বেলভিউতে ভর্তি নেব না, অ্যাপোলোতে ভর্তি নেব না, এমুক তমুক নাটক তুসুক। এর মাঝে একটা খবর খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই দিনই রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক ডাকা হয়েছিল। কিসের বৈঠক? পরিষদীয় বৈঠক। কে বৈঠকটা ডেকেছিলেন? শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকটা ডেকেছিলেন। তো শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকটা ডেকেছিলেন কোথায়? বৈঠকটা ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মানে ওই যে কালীঘাটের টালির চালায় সব চোরেদের পাঠশালা, দুর্নীতির যে পাঠশালা, ওইখানটাতে ডাকা হয়েছিল। এতদিন এই বাড়িটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে একটি তীর্থক্ষেত্র। বড় নেতারা ওই তীর্থক্ষেত্রে ভিআইপি টিকিট পেয়ে ঢুকে পড়তো, কিন্তু ছোট নেতারা অনেকে যেতে পর্যন্ত পারতেন না। এই টালিরচালা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা সব তৃণমূলের লোকেদের কাছে তীর্থক্ষেত্র ছিল। সবাই যেমন তেমন ভাবে পৌঁছে যেত, কিন্তু দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সেখানে আঁটো সাঁটো নিরাপত্তা ছিল। 80 জন বিধায়ককে ডাকা হয়েছিল। সামনের কোর্স অফ অ্যাকশন কি হবে, কিভাবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে লড়াই করবে, কিভাবে এই লড়াইটা হবে, তো সেই লড়াইটার জন্য যেভাবে পরিকল্পনা করার জন্য বৈঠক ডাকা হয়েছিল। এবং বিশেষ করে আপনারা জানেন তৃণমূল একটা মহাবিপদে, মহাফাপড়ে এখন পড়েছে। কি সেই মহাফাপড়? সই জাল কাণ্ড। বলা হচ্ছে তৃণমূল বিধায়কদের সই জাল করা হয়েছে পরিষদীয় দল নির্বাচনের ক্ষেত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরেববাজ ভাইপো, তোলাবাজ ভাইপো, চোর ভাইপো, চিরিংবাজ ভাইপো, কয়লা ভাইপো, গরু ভাইপো, এই ভাইপো নাকি যে তার যে পদ, একটি লোকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় পদে বসে আছে, লোকাল দলের সর্বভারতীয় সম্পাদক, তো সে সইটা করে পাঠিয়েছিল বিধানসভায়। তো সেই সই নাকি জাল হয়েছে, এইগুলোকে ধামাচাপা দিতে হবে, এর জন্যই সবাইকে ডাকা হয়েছিল। বিষয়টা হচ্ছে কি, ম্যানেজ করার চেষ্টা হয়েছিল যে সবাইকে মেনে নিতে হবে শোভনবাবুকে। অন্য কারো তো ইচ্ছা হতে পারে, অন্য কারো লবি ভারী হতে পারে, দলের লোকেরা অন্য কাউকে চাইতে পারে, না সেসব হবে না। লোকাল দলের সর্বভারতীয় ভাইপো, সর্বভারতীয় সম্পাদক, সে সই করে, সবার নামে সই, আলাদা আলাদা সই, মানে দলের ভিতরেও এ জালিয়াতি করবে। ভেবে দেখুন, কয়লা খেয়েছে, গরু খেয়েছে, বালি খেয়েছে, শিক্ষা চুরি খেয়ে, মানে শিক্ষা যে দুর্নীতি হয়েছে, শিক্ষকদের চাকরি খেয়েছে, সব খেয়েছে, তারপরেও পেট ভরেনি। আরে ভাই, দলের যেই হোক, তোমারই তো বিধায়ক, কিন্তু না, ওদের কথাই শুনতে হবে। কি হয়েছে? অনেক বিধায়কদের সই জাল করা হয়েছে। এর জন্য ম্যানেজ করার জন্য ডাকা হয়েছিল যে আসো বাবা, তোমাদেরকে একটু ম্যানেজ করি, তোমাদের পায়ে ধরি, একটু এই সময়টাতে একটু সাহায্য করে দাও, একটু শোভনবাবুকে মেনে নাও। 80 জনকে ডাকা হয়েছিল, এসছে কতজন? 20 জন। 60 জন অনুপস্থিত। 60, আই রিপিট, নাম্বার ইজ 60। 60 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, অর্থাৎ তারা শোভনদেব বাবুকে মানতে রাজি নন। শোভনদেব বাবুকে মানা না মানা বড় খবর নয়, বিধায়কদের
অনুপস্থিতিটা বড় খবর। 60 জন বিধায়ক আসেনি, তার মানে তারা গড়হাজির মমতার বাড়ির এত গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, যেখানে পরিষদীয় নেতা শোভনবাবু থাকবেন, সেইখানে বিধায়করা আসছেন না। অর্থাৎ এই 60 জন কিন্তু তৃণমূলের উপরে অখুশি, তৃণমূল উপরে রেগে আছেন, তৃণমূলের সঙ্গে তারা দূরত্ব বজায় রাখতে চাইছেন। এতদিন বুঝতে পারছিলেন, বলছিলাম 45 জন বিধায়ক তৃণমূলের উপরে অখুশি, তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। এখন বুঝতে পারছেন তো, সংখ্যাটা কিন্তু আরো বেড়ে গেল। 60 জন আসেননি, মাত্র 20 জন এসছেন। এরা তৃণমূলের হয়ে জিতেছেন ঠিকই, কিন্তু তৃণমূলের সঙ্গে এদের ভবিষ্যৎ এরা বুঝে গেছেন। আসলে হয়েছেটা কেন বারংবার বলি, একই কথা কতবার বলবো, যে তৃণমূল কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল ছিল শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ, যেখান থেকে টাকা কামানো যায়। তৃণমূলের নীতি আদর্শ কিছু নেই। 2011 সালেই তৃণমূলের প্রয়োজন ফুরিয়ে গেছিল, সিপিএম চলে গেছে, তৃণমূল ক্ষমতায় এসছে, শেষ। আর এর কোনো নতুন করে ইডিওলজি নেই। এটা কোনো ইডিওলজি ভিত্তিক দল নয়, কোনো মতাদর্শ ভিত্তিক দল নয়, এর কোনো প্রয়োজনীয়তাই ছিল না। মমতা জোর করে 15 বছর ক্ষমতায় থেকেছেন, চুরি দুর্নীতি করেছেন। আর আজকে তাঁর দলের বিধায়করাই, এবার যে বিধায়কগুলো বাছা হয়েছে, মানে প্রার্থী যাদের বাছা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, নতুন বহু মানুষকে, পুরনো বহু বিধায়ককে বাদ দিয়ে দিয়েছিলেন অভিষেকের কথায়। তো এই পাঁচ মিশালি করতে গিয়ে দলটা এখন ভেঙে যাচ্ছে। 60 জন বিধায়ক আসেননি, মানে বোঝাই যাবে যে এরা আর তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। এক। দ্বিতীয় হচ্ছে, এরা শোভনবাবুকে ওই যে গায়ের জোরে যেভাবে পরিষদীয় দলের নেতা করে দেওয়া হয়েছে, সেটা মানছে না। শোভনবাবুরা নাটক করছেন, বিধানসভায় তাদের ঘর দেওয়া হচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো বিধানসভায় গেছি, এর আগেও গেছি, একাধিকবার গেছি। সেই বিধানসভায় আমি নিজে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যে চেয়ারে বসতেন, সেই চেয়ারটা মুখ্যমন্ত্রীর ঘর থেকে ছুঁড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলনেতার ঘরে, এবং ঘরটা কিন্তু খোলা, ঘরে কিন্তু তালা দেওয়া নয়। চাইলে শোভনবাবু এবং তার দলের লোকেরা ওখানে বসতে পারেন। অ্যান্টি চেম্বার যেটা রয়েছে, ভিতরে আরেকটা ঘর আছে, সেখানে বসে তারা বৈঠক করতে পারেন, আপত্তি কিছু নেই। শুধু বিরোধী দলনেতার নামটা ওখানে যুক্ত করা যাচ্ছে না একটাই কারণে, কারণ চুরি করে নাম সই জাল করা হয়েছে, যেটা নিয়ে অলরেডি সিআইডি তদন্ত হয়েছে। এবং এই সিআইডি তদন্তটাকে আটকানোর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডিকে ফেস করবেন না বলেই কিন্তু তিনি নাটকটা ফেঁদেছিলেন সোনারপুরে কামালগাজীতে গিয়ে মারধরের, যেখানে স্থানীয়রা বলছে তো হ্যাঁ আমরা মেরেছি, আমাদের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, আমাদের কোনো বিজেপির উপরে রাগ নেই, এই ফেরেববাজ ভাইপোটার উপরে রাগ। এই ফেরেববাজ ভাইপোর যে ছেলেটা ওখানে মারা গেছিল, সেই ছেলেটা তো নিজেও একটা বড় ফেরেববাজ, স্ট্রোক করে মারা গেছে। কেউ যদি আতঙ্কে স্ট্রোক করে মারা যায়, তার দায় কোন দলটা, কোন রাজনৈতিক দলটা নেবে বলুন তো? বিজেপি নেবে তার দায়। স্থানীয়রা বলছেন ওই সৌরেন কি নাম ওখানে লোকাল ফেরেববাজটা যে মারা গেছে, সেই লোকাল ফেরেববাজটা তো মানুষকে অতিষ্ঠ করে রেখেছিল। আমি আমাদের সহকর্মীদের, একাধিক সহকর্মীদের প্রতিবেদনে ওটা দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, মানুষদের, স্থানীয় মানুষের এটা সত্যিই জনরোষ ছিল। সত্যি মানুষরা বলছে যে আমাদের ভোট দিতে দিত না, আমাদের ওই বাড়িতে নল লাগালেও পয়সা চাইতো, বাড়ির ছাদে শেড লাগালে একতলা থেকে দোতলা করলে পয়সা চাইতো, কিন্তু রাস্তা নেই, আলো নেই, কিছুই নেই। তাই ফেরেববাজ ভাইপোটাকে সাঁটা ভাঙা মার দিয়েছে, একদম সাঁটা ভাঙা মার দিয়েছে। তাও কম হয়ে গেছে, পুলিশের আরো একটু দেরি করে ওকে বাঁচানো উচিত ছিল। আসলে ফেরেববাজ ভাইপোটা অ্যাক্সিডেন্ট করার পর এই জায়গা ফোরহেডে তার ইনজুরি রয়েছে। তো ইনজুরি মানে ও যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর ওর মাথার চিকিৎসা হয়েছে। এমনি মাথার গোলমাল এর কদিন পরে মনে হচ্ছে মাথার গোলমাল অভিষেকে শুরু হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর মাথার গোলমাল হয়। এমনি ওর চোখটা, ওই চোখটা ডোনেট করা চোখ, নিজের চোখ নয়, ভাড়া নেওয়া চোখ, ভাড়া নেওয়া চোখ, ভাড়া নেওয়া জীবন। এটা নিয়ে ও এখন বেঁচে আছে, বেঁচে থাক, দীর্ঘজীবী হোক অভিষেক, অসুবিধা নেই। কিন্তু কতটা দিন ওকে বাইরে থাকতে পারে, কটা দিন ও বাইরে থাকবে, যতদিন থাকবে ততদিন চোর চোর শুনতে হবে ওকে, চোর চোর শুনতে হবে, এইভাবে লাঞ্ছনা গঞ্জনা সইতে হবে, কারণ এরা এই সংস্কৃতিটা তৈরি করেছিল। বিরোধী রাজনীতি পশ্চিমবঙ্গে কতটা শক্ত এবার বুঝুক। কেমন লাগছে ভাইপো? ভালো লাগছে তো? আনন্দ হচ্ছে তো? এই নাটকে, এই যাত্রায় তোমাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো কথা। কিন্তু প্রত্যেক দিন যদি নানান জায়গায় গিয়ে তুমি যদি এরকম অশান্তি করো, তাহলে কিন্তু রোজ রোজ পুলিশ তোমাকে বাঁচাবে না। তখন পুলিশ বুঝে যাবে ইচ্ছা করে ক্যাচাল করতে যাচ্ছে, তখন কিন্তু তোমাকেই ধরে অ্যারেস্ট করে নেওয়া হবে।
আপনি মিলিয়ে নেবেন, এই ফেরেববাজ ভাইপো, তোলাবাজ ভাইপোকে অ্যারেস্ট করা হবে বারংবার যদি এই ধরনের নাটক ফাঁদে পরিকল্পনা করে বারংবার যদি উস্কানি দিতে যায় বিভিন্ন জায়গায়, তাহলে এই ভাইপোটাকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করা হয়েছে তো। আবার সেই একটা জিনিসকে নিয়ে আজকে আবার নাটক করতে বসেছিল কল্যাণ ব্যানার্জিরা। আপনারা তার ভিডিও দেখেছেন, কল্যাণ ব্যানার্জি কিভাবে বর্তমানে নেইমার আর আমাদের সময় রিভাল্ডো বলে একটা প্লেয়ার ছিল, টোকা দেওয়ার আগেই পড়ে যেত, তো তার মতো অভিনয় করে গো ব্যাক স্লোগান দেওয়া মাত্রই হঠাৎ করে কিছুই নেই মাথায় এরকম ধরে রাস্তায় শুয়ে পড়লো গরমের মধ্যে। তারপর তার চেলা চামুন্ডারা বাঁচাও বাঁচাও, অ্যাম্বুলেন্স ডাকো রে, অমুক রে তমুক রে, এইসব শুরু করে দিল। তো এইগুলো তো আমরা দেখেছি, আজকে আমরা দেখলাম। এবং এই নাটক ফাঁদার জন্য বেচারা অসিত মজুমদার গ্রেফতার হয়ে গেলেন, আরো অনেক বিধায়ক গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। প্রাক্তন বিধায়কদের কথা বলছি, অনেক প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল নেতা, অনেক বর্তমান কাউন্সিলর গ্রেফতার হচ্ছেন। ত্রিপল তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, টাকা বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। তো এই চুরি দুর্নীতির সাম্রাজ্য এই যে এরা তৈরি করে রেখেছিলেন, এর জন্য কে দায়ী? এর জন্য তো তৃণমূল কংগ্রেস দায়ী। সরকারি অর্থের অপচয় এভাবে যদি হয়, তাহলে সরকারকে তো ব্যবস্থা নিতে হবে। এর জন্যই 12 পাতার ফর্ম। সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া উচিত নয়, আপনারা বিশ্বাস করুন, আপনারা মস্তিষ্ক ব্যবহার করে দেখুন যে এই টাকা যদি সবাই পান কোষাগার থেকে, এটা তো ক্ষতি, রাজস্বের ক্ষতি। এমনিতে আমরা গরিব স্টেট, এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কেউ মাসে দেখা যাচ্ছে 2-3 লাখ টাকা ইনকাম করে, কেউ লাখ টাকার উপরে ইনকাম করে, কেউ বছরে কোটি টাকার উপরে ইনকাম করে, তাদের অ্যাকাউন্টে যদি তারাও যদি এরকম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেন, এটা ছ্যাঁচড়ামি ছাড়া আর কিছু না। এর জন্যই 12 পাতার ফর্ম। বাংলাদেশি রোহিঙ্গারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে, এটা তো হতে পারে না। তৃণমূলের কোটিপতি নেতাদের বউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে, এটা তো হতে পারে না। তার জন্য এটাকে বন্ধ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় যারা প্রকৃত, যাদের পাওয়া উচিত, গরিব মানুষ যাদের প্রয়োজন আছে, তারা পাবেন। কারো টাকা বন্ধ হবে না, 3000 হবে। কিন্তু যারা আমার আপনার মতন এসি ঘরে এখন থাকছেন, যারা ভালো অবস্থায় আছেন, তাদের তো এই টাকার না নিলেই ভালো হয়, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকারি সিদ্ধান্ত নিয়েছে। আজকে ভেবে দেখুন যে ঠিক একদিন পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে, আমরা জানতে পারবো রাজ্য সরকার নতুন করে কাজ করা শুরু করবে। অনেকেই মন্ত্রী হবেন, অনেকের আক্ষেপ থেকে যাবে মন্ত্রী হতে পারলেন না বলে। কিন্তু এর আগে যারা মন্ত্রী ছিলেন তারা কিভাবে চুরি দুর্নীতি করছেন, এবং তৃণমূলের কোনো নেতা মন্ত্রী বাদ নেই। আজকে দেখুন রথীন ঘোষ গ্রেপ্তার হওয়ার পথে, আজকে সুজিত বোস গ্রেপ্তার হয়ে গেছেন, আরো অনেকে গ্রেপ্তার হবেন আগামী দিনে, আপনারা খুশি হবেন দেখলে তাদের। কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ডাকা হয়েছে এই চুরি দুর্নীতি করেছে, এমনকি সইটা পর্যন্ত সে জাল করতে ছাড়েনি, সইটা পর্যন্ত জাল করে নিয়েছে, তাকে ডাকার জন্যই আজকে তাকে সিআইডি ডাকবে। সেই কারণে সে আগের দিন নাটকটা করেছে। তৃণমূল লোকসভার স্পিকারের কাছে নালিশ করেছে। আমি কয়েকটা আপডেট আপনাদের দিই। এবং সোমবারই অভিষেককে ভবানী ভবনে তলব করা হয়েছে। তার আগে স্যালাইন লাগিয়ে অভিষেক বাড়িতে শুয়ে আছে। পরিষ্কার যাবে না অভিষেক, পরিষ্কার যাবে না। অভিষেকের মানে ও তো মনে মনে ভয় পায়, ও তো আসলে রাস্তাও পার হতে যায় না পুলিশ সঙ্গে না থাকলে। পুলিশ ওকে সঙ্গে নিয়ে রাস্তা পার করে দিয়েছিল, তার সঙ্গে কয়েকজন চোর পোর্টার ছিল, যারা গাড়িতে প্রেস লাগিয়ে রাখে, আসলে পোর্টাল চালায়, ডিজিটাল যোদ্ধা হিসেবে ফান্ডিং পায় তৃণমূলের দালালেরা। তারা বারনা করে আনলে, সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বারনা করে আনলে সেখানে অভিষেক রাস্তা পার হতে পারতো না। সেই অভিষেক এখন ভবানী ভবন যেতে চাইছে না, একটাই কারণে যেতে চাইছে না, সে জানে ভবানী ভবনে গেলে সে ফাঁসবে, উল্টোপাল্টা বলে ফেলবে, কি বলবে মাথার নেই ঠিক, পাগলের একটা ছাতু পরিণত হয়েছে এখন। অভিষেক আগেও ভুলভাল বকতো, মনে আছে? আজকে যেমন অভিষেক ঠ্যাঙানি খেয়েছে, ঠিক এরকম 2021-এ জেপি নাড্ডা যখন কলকাতায় এসেছিলেন, তিনি দক্ষিণ 24 পরগনা সফরে গিয়েছিলেন, তার বাড়িতে টপাটপ ইট পড়েছিল, তার কনভয়ের উপরে হামলা হয়েছিল। খগেন মুর্মুর সঙ্গে কি হয়েছে আপনারা দেখেছেন। এই সমস্ত ক্ষেত্রে অভিষেকের কি বক্তব্য ছিল? বিশেষ করে জেপি নাড্ডার ক্ষেত্রে তিনি বলেছেন, তিনি আমার এলাকায় এসে গাড্ডায় পড়েছেন, বাংলায় এসে তিনি গাড্ডায় পড়েছেন। চাড্ডা নাড্ডা গাড্ডা বলেছিলেন তার পিসি মা। তো উনিও বলেছিলেন যে গাড্ডায় পড়েছে, আমি কি এই জনরোষ থেকে ঠেকাবো কি করে? আরে জনরোষ থেকে ঠেকাবো কি করে মানে? পুলিশ তুমি নিয়ন্ত্রণ করতে তুমি পারতে না? তুমি মজা দেখেছিলে, কিন্তু আজকে পুলিশ মজা কিন্তু দেখেনি। আজকে তোমাকে পুলিশ বাঁচিয়েছে, এটাই হচ্ছে পরিবর্তন। পুলিশ কিন্তু তোমাকে বাঁচিয়েছে।
ওখানে যদি তোমাকে জনতার মাঝে ছেড়ে দেওয়া হতো, তোমার লালুবুলু শরীরটা ওরকম থাকতো না। আজকে মিথ্যে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছে নাকি ব্যাপক লেগেছে। মমতা বলছে আরে মমতা তো ওর মায়ের মতো, মাও হয়তো, কিন্তু জানি না, কিন্তু মায়ের মতো তো, মায়ের মনে কষ্ট হয় তাই বলছে বিরাট লেগেছে। এটা শোনা, বাঙালি মায়েরা দেখবেন একটু ছেলেদের একটু আতুপুতু করে, তো মমতাও পিসিমা উনি একটু আতুপুতু করবেন। কিন্তু আমার তো অনেকগুলো পিসি, বিশ্বাস করুন সত্যি কথা বলছি, আমার 5টা পিসি, কিন্তু কেউ আমাকে এতটা আতুপুতু কখনো করে না। এত ভালো বাসার পিসি পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন রকেটে উঠা নেতা। তো 2টো হাসপাতাল ঘুরে অভিষেক যে গেছে, অ্যাপোলো আর বেলভু, সেখানে বলেছে নাকি তাকে নিতে চায়নি। আরে নিতে চায়নি মানে কি নেবে? কোনো অসুস্থতা নেই, 2টো ডিম খেলে তাকে হাসপাতালে ভর্তি করে নিতে হবে? আগে হলে হয়তো অবশ্যই হতো, কিন্তু এখন তো সবকিছু স্ক্রুটনির মধ্যে আছে, ভুলভাল চিকিৎসা হচ্ছে কি না, কেমন চিকিৎসা হচ্ছে, তাই অভিষেক লাফালাফি করলে হাসপাতালগুলো সত্যি একটু ভয় পেয়েছে যে কি করবো, এই মানুষটাকে কি ভুল ট্রিটমেন্ট দেবো। ভুল ট্রিটমেন্ট দিলে তো এখন স্ক্রুটনির মধ্যে রয়েছে, একটা পালা বদল হয়েছে, তাই তারা নিতে যায়নি, ভালোই করেছে। আর কুণাল ঘোষ বলছে অনুগামীরা কোথায়, যারা অভিষেক 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 করে লাফাতো, যারা অভিষেক অভিষেক করে লাফাতো, আজকে তারা গর্তে ঢুকে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস, আবারও বলছি, তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্ম পয়সা ইনকাম করার মেলা উঠে গেছে। তৃণমূল তো একটা মেলা খেলার মধ্যে ছিল, মেলা উঠে গেছে, সব মেলার যারা দোকানদার ছিল তারা পালিয়ে গেছে, তারা এখন অন্য জায়গায় ঘর বাঁধার চেষ্টা করছে। মেলার দোকানদাররা এক মেলা থেকে আরেক মেলায় যায়, তো সেটা হয়েছে, আজকে এটা হচ্ছে। আর এর জন্য দেখুন বাজারের পচা ডিমের দামটা বেড়ে গেছে। এই যে পচা ডিমের দাম বেড়ে গেছে, অভিষেক একটা ভালো কাজ করেছে, পচা ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। পচা ডিম তো কেউ খায় না, কিন্তু তৃণমূল নেতাদের এখন খেতে হবে। সৌগত রায় খেয়েছেন, এখন আগামী দিনে আরও নেতা খাবেন, কুণালরা খাবেন হয়তো বেশি কথা বললে। তো আপনারা দেখতে থাকুন কারা কারা এখন এর ধরনের পচা ডিম খায়। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন। আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। এবং যদি আমাদের পাশে দাঁড়াতে চান তাহলে জয়েন বাটন ক্লিক করতেই পারেন, জয়েন বাটন ক্লিক করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। এবং আপনারা যদি আমাদের আরেকটু সাহায্য করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য সুপার থ্যাঙ্কসের অপশন খোলা আছে, এবং চ্যানেলে উপরে চ্যানেল ব্যানারে স্ক্যানার দেওয়া আছে, সেখানেও স্ক্যান করে আমাদের সাহায্য করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস।